আগামী দিনে এই ইসলামপন্থী দলগুলোর সঙ্গে এনসিপি তারা বাংলাদেশটাকে উল্টা পথে পরিচালিত করার যে ষড়যন্ত্র, আমরা তো এনসিপিকে নিয়ে অনেক আশাবাদী ছিলাম যে তারা তো এই আন্দোলনের ভ্যানগার্ড। ৩৬ জুলাই একটা ১৭ বছরের স্বৈরাচারকে শেষ বিজয়টা তারা আমাদেরকে এনে দিয়েছে। আমরা আশা করেছিলাম যে ৫২ ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে ওদের মধ্যে কোনো ক্ষমতার মোহ ছিল না, সকলে গিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেন নাই, এমপি হবার জন্য প্রতিযোগিতা করে নাই। ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, সব কিছু মিলিয়ে এমনকি ৯০-এর গণ অভ্যুত্থানও যারা নেতৃত্ব সবাই এমপিও হয় না, মন্ত্রীও হয় নাই। এই ডক্টর ইউনূসের ছায়ায় থেকে এনসিপি কি আর বলবো, একটা সরকারের অংশীদারিত্ব গ্রহণ করেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। যারা নেতৃত্বের সামনের কাতারে থাকে ওরা গিয়ে সরকারে জয়েন করে না, ওখানে ২-৩ জন ওনাদের প্রতিনিধি ছিল। এইটাই হয়েছিল ওনাদের কাল। এবং ওখানে গিয়ে কয়েক মাসে যা করেছে এ তো ভয়াবহ চিত্র, এগুলো নিশ্চয়ই বেরোবে। তারপরে আমরা আশা করেছিলাম যে ১৮ মাসে এখানে জঙ্গিবাদ এবং মৌলবাদের যে উত্থান হয়েছে, এবং তারা যে বলেছিল যে ১২ তারিখ থেকে অন্যরকম বাংলাদেশ দেখবে, অর্থাৎ একটা তালেবানি রাষ্ট্র, যেটা এখন আফগানিস্তান হচ্ছে এবং পাকিস্তান ও আফগানিস্তানের বিরুদ্ধে এখন লড়াই করতেছে, আজকেও অ্যাটাক হয়েছে সেখানে। সেই রকম একটা রাষ্ট্র করার 11 দলীয় যে পরিকল্পনা ছিল, সেখান থেকে বাঁচার জন্যই জনগণ এই ভূমিধ্বস বিজয় দিয়েছে বিএনপিকে। আমি এটা উল্টা চিত্রটা বললাম, কিন্তু ওনারা তো এগুলো হিসাব নিকাশে নিচ্ছে না। এই দেশের মানুষ এখানে কখনো একটা ধর্মান্ধতা মৌলবাদী গোষ্ঠীর উত্থান হোক, এই চ্যালেঞ্জটা সহজে ছেড়ে দেবে না। আমরা যুগে যুগে এগুলো করেছি, অতীতেও এইসব আন্দোলন সংগ্রামে যুব সমাজ ছিল, এটা কোনো নতুন বিষয় না। অতীতেও যুব সমাজ তার সামনের কাতারে দাঁড়িয়ে রক্ত দিয়েছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার যে উন্মাদনা, এটা আমরা নতুন দেখলাম। কিন্তু তারা তো ভ্যানগার্ড হিসেবে থাকতে পারতো। তারা যদি এই ধরনের রাজনীতিতে অংশগ্রহণ না করে, তারা এখন উনির মুখ থেকে যেসব কথা শুনতেছি, এইটা চ্যালেঞ্জ দিয়ে যদি সামনে থাকতো, তাহলে বাংলাদেশের এই যে তারা বিপ্লব বলে, তাহলে একটা বৈপ্লবিক চরিত্রের দিকে আমরা ধাবিত হতাম, যদি ওনারা সেইভাবে সক্রিয়ভাবে মাঠে থাকত। দুর্ভাগ্যের বিষয়, প্রথমত দল করেছে সরকারি ছায়ায়, যাদেরকে আমরা বলি কিংস পার্টি। অতীতেও আমরা দেখেছি কিংস পার্টি বহু সময় বহু রূপে আসছে, এবার নতুন রূপে আসছে, সঙ্গে জামাত এবং সমস্ত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সব জায়গায় বিচার বিভাগ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তারা মব সৃষ্টি করে সব জায়গায় এই সমস্ত পদগুলো গ্রহণ করেছে। এবং সেই মব কালচার আবার চালু করার জন্য তারা হুমকি টুমকি দিচ্ছে। এবং এই যে উনি বিভিন্ন আসনের কথা বলছেন, আমরা তো উল্টাটা শুনি। যেভাবে জামাত টাকা পয়সা দিয়েছে, যেভাবে এই বিকাশ নাম্বার নিয়ে মহিলাদেরকে বিভিন্ন রকমের উপঢৌকন দিয়ে যেভাবে ভোট পাওয়ার জন্য তাদেরকে প্রলুব্ধ করেছে, এটা তো ভয়াবহ ইঞ্জিনিয়ারিং। উনি বলছেন না ইঞ্জিনিয়ারিং, এখন ওনার সিটও তো ইঞ্জিনিয়ারিং হয়েছে। এইসব তো শুনতেছে, উনি তো হেরেই যাচ্ছিল। সুতরাং উনি সব জায়গায় ম্যানেজ করে রেখেছিল, সব জায়গায়, যাতে আগামী দিনে এই ইসলামপন্থী দলগুলো সঙ্গে এনসিপি তারা বাংলাদেশটাকে উল্টা পথে পরিচালিত করার যে ষড়যন্ত্র, জনগণ সেই ষড়যন্ত্র ঢুকে